ঢাকার মধ্যে এরকম একটি খোলামেলা জায়গা খুবই কম, বলা যায় যে নেই বললেই চলে। যার কারণে এখানে যদি পানিটা নোংরাও হয় বা যেমনটাই হোক, একটু খোলামেলা আকাশে মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে। আচ্ছা, যেটা কথা, আমার বুড়িগঙ্গা এই রেস্টুরেন্টটা বানানোর আগে যেটা করতাম আমরা, সেটা হচ্ছে আমাদের একটা সংগঠন আছে, নদী ও পরিবেশ নিয়ে আমরা কাজ করি। সেই সংগঠনের নাম হচ্ছে আমরা দুর্বার। তো আমরা দুর্বার যেহেতু আমরা নদী ও পরিবেশ নিয়ে কাজ করি, নদী ও পরিবেশের কাছাকাছি একটা মানুষের যাতে আড্ডার জায়গা হয়, যার কারণে আমরা এই রেস্টুরেন্টটা করা। নাম দিয়েছি আমার বুড়িগঙ্গা গ্রিল অ্যান্ড ফ্রাই। এখানে আমাদের যে আইটেমগুলো পাওয়া যায়, আমাদের মানে একদম দেশি আইটেম, যেটা হচ্ছে হাঁসের মাংস, চালের রুটি, তারপরে হচ্ছে মানে এই যে নারকেল গাছের গুঁড়িতে আমরা বসি, সব কিছু ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করছি, একদম ন্যাচারাল একটা জায়গায়, নদীর পাড়ে। তো আমরা কালকে পরশু আমরা এখানে আবার বোর্ডও নিয়ে আসতেছি, জাস্ট স্পিড বোর্ড প্রমোত্তরি এখানে নিয়ে আসতেছি। এই বর্ষায় ভরা মৌসুমে যেই আসবে, এখানে আমাদের এখানে কাঁচা আমের জুস পাওয়া যাচ্ছে, আমাদের এখানে লাচ্ছি পাওয়া যাচ্ছে, আমাদের এখানে মানে বারবিকিউ আনি, এটা আপনার এই ফিশ ফ্রাই, এগুলো করা যায়, জায়গাগুলো আছে, দু একটা প্রোগ্রামও করা যায় এখানে। হ্যাঁ, একদম ন্যাচারাল যে আইটেমগুলো আছে এগুলো এখানে পাওয়া যায়। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গাটায় আমরা সন্ধ্যার পরে একটু জমজমাট অন্যরকম একটু হয়। হ্যাঁ, আলো আধারের একটা খেলা আছে। আর যেদিন জ্যোৎস্না রাত থাকে সেদিন তো কথাই নেই, দক্ষিণা হাওয়া, চারিদিকে কলা গাছের সারি, পুরো একটা ন্যাচারাল পরিবেশ ধরে রাখার জন্য আমার বুড়িগঙ্গা। আপনারা যে যেখানে আছেন না কেন, এই জায়গাটা হচ্ছে হাজারিবাগ, সালাম সর্দার রোড বলে এটাকে। দারাজের গ্যারেজ আছে এখানে, দারাজের মানে গাড়ির যে ডিপো, জাস্ট এখানে একটা বটগাছ আছে, ওই বটগাছের পাশেই আমার বুড়িগঙ্গা রেস্টুরেন্টটা খোলা থাকে দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত। আপনি যদি এই বুড়িগঙ্গাতে কখনো আসেন, আসার পরে ঘোরার পরে যদি কখনো ক্লান্ত বোধ করেন, তাহলে এই আমার বুড়িগঙ্গায় আসতে পারেন। কারণ আমার বুড়িগঙ্গায় আপনি আসলে এখন সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন। রেস্টুরেন্টে আপনার জন্য ওভেন আছে সমস্ত দরজা, এবং আপনি কফি এবং ফুড আইটেমের মধ্যে হালকা পাতলা কিছু এখানে সহজেই পেয়ে যাবেন। সো আমন্ত্রণ রইল আপনার জন্য। এখানে আছে খাওয়া, এখান থেকে যারা পারাপার হতে এপার থেকে ওপারে যায়, তারা কিন্তু এই নৌকা ব্যবহার করে এপার থেকে ওপারে যায়। এখানে সবচেয়ে ভালো লাগার যে জিনিসটা, সেটা হলো এখন বিকাল টাইম, একবারে সন্ধ্যা টাইম, এমন একটা টাইম। তো এই টাইমে দেখা যায় যে এই যে পাড়ের এখানে কিন্তু সবাই কিন্তু পারাপারের জন্য অপেক্ষা করছে, এমনটা ভাবলে ভুলে হবে। কারণ এই সময়টা অনেকে কিন্তু এই এই বুড়িগঙ্গা নদীর পাশে, মানে দুই ধারে দেখবেন যে অনেক মানুষ কিন্তু বসে আছে। কেউ দীর্ঘশ্বাস, সারাদিন এই শহরের মানুষ তো ব্যস্ততার মানুষ, মানে ব্যস্ত, মানে রাত দিন 24 ঘন্টায় ব্যস্ততার সময় পার করে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও, হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু তারা একটু শান্তি, নিজের মধ্যে একটা দীর্ঘশ্বাস কিন্তু খোঁজার চেষ্টা করে। কিন্তু এরকম জায়গা কিন্তু ঢাকার মধ্যে খুবই কম আছে যেখানে একজন মানুষ দীর্ঘ শ্বাস নিতে পারবে। কিন্তু এই যে বুড়িগঙ্গা এই জায়গাটা, এখানে এই বুড়িগঙ্গা নদীর পাশে কেউ যদি বসে একটু সময় কাটায়, তাহলে কিন্তু তার মন এমনি অটোমেটিক ভালো হয়ে যাবে। তার বিশেষ কারণও আছে। এখানে যেমন খোলামেলা আকাশ, খোলা আকাশের নিচে নিজেকে মনে হবে যে আমি খোলা আকাশে এত সুন্দর একটি জায়গায় আছি, এমন একটা আপনার মনে হবে। এই বুড়িগঙ্গা নদীতে কিন্তু পানিটা কিন্তু স্বচ্ছ নয়, কিন্তু যতটুকুই আছে ঢাকার মধ্যে
এরকম একটি খোলামেলা জায়গা খুবই কম, বলা যায় যে নেই বললেই চলে। যার কারণে এখানে যদি পানিটা নোংরাও হয় বা যেমনটাই হোক, একটু খোলামেলা আকাশে মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে। সো এই জন্য সবাই এখানে আসে। প্রথম অবস্থায় আমিও ভাবছিলাম হয়তো সবাই এখানে অপেক্ষা করছে, কেন হয়তো সবাই কি এখান থেকে পারাপারের জন্য অপেক্ষা করছে, কিন্তু আসলে ভাবলাম এটা সঠিক নয়, কারণ সবাই এখানে পারাপারের জন্য অপেক্ষা করছে না। দেখেন এখানেও কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছে, তার মানে এরা দীর্ঘ শ্বাস নেওয়ার জন্য এই দুই পারেই, কিন্তু শুধু যে এই পারে এখানে এত মানুষ দেখতেছেন তা না, এই সাইডটা দিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র খোলা আকাশের নিচে দীর্ঘ শ্বাস নেওয়ার জন্য। একটি ঢাকার মধ্যে একটা বেস্ট একটি জায়গা বললে ভুল হবে না। দেখেন এখানে একজন ভাই একটা নৌকা ছাড়তেছে, সম্ভবত নৌকাটা কিছু সমস্যা হয়েছে, এটাও কাজে লাগানোর চেষ্টা করুন। ওইখানে একটা নৌকা আছে অচল। এই যে সাইডগুলো দেখছেন খুবই সুন্দর লাগছে। আমি যতটুকুই হাঁটছি এর পাশ দিয়ে ততটুকুই আমার নিজের কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর একটি খোলামেলা জায়গায়। এখন